আল্লাহর হাবিব বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, আদমের যত সন্তান আছে সবাই হলো গুনাহগার। আর এই সমস্ত গুনাহগারের মধ্যে সবচাইতে উত্তম গুনাহগার হলো, গুনাহ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে পড়ে নেই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু গুনাহের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই দুনিয়াতেই দান করেন। এর মধ্যে একটা গুনাহ হলো, যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করবে আল্লাহ তাআলা পরকালে তো অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন, এই দুনিয়াতেই তাদেরকে শাস্তি দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেক মা বাবা আছে, ছেলের নামে সব সম্পদ লিখে দেয়, মেয়ের মাথায় হাত দিয়ে বলে, মারে তোরে দোয়া করে দিলাম। এই রকম জালেম মার্কা মা বাবা আমাদের সমাজে আছে না নাই? ছেলের নামে সব সম্পদ লিখে দেয় আর মেয়ের মাথায় হাত রেখে বলে দেয়, তোরে দোয়া করে দিলাম। আমার ভাইয়েরা, এর চাইতে জালেম এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কোনো প্রকার পর্দা থাকে না। আমার ভাইয়েরা, মাজলুম যদি বদদোয়া দেয়, মাজলুমের বদদোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, হকদারের হক বুঝিয়ে দিতে হবে। আমার ভাইয়েরা, আমিন শুধু বান্দার গুনাহগুলোকে তওবা কর, বান্দার গুনাহগুলোকে শুধু মাফ করেন না, বান্দার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দেন। কথা বুঝে থাকলে বলেন তো, তওবা করার দরকার আছে না নাই? শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, আদমের যত সন্তান আছে সবাই হলো গুনাহগার। আর এই সমস্ত গুনাহগারের মধ্যে সবচাইতে উত্তম গুনাহগার হলো, গুনাহ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে পড়ে নেই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যারা নিকট আত্মীয় স্বজনের হক আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাদের হায়াত বাড়ায় দিবেন এবং তাদের সম্পদ বাড়ায় দিবেন, ধনী বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 56, আল্লাহর নবী বলেন, কেউ যদি চায় তার সম্পদ বেড়ে যাক, জীবিকা প্রশস্ত হোক এবং বান্দার হায়াত বেড়ে যাবে, ওই মানুষটা যেন নিকট আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। তার মানে হলো, আপনার চাচা মামা খালু মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার সঙ্গে যদি আপনি ভালো সম্পর্ক রাখেন, আল্লাহর নবী বলেছেন ওই মানুষটার হায়াতের মধ্যে বরকত হবে এবং বান্দাকে আমার আল্লাহ সম্পদ বাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বনি আদম সবাই হলো আমরা বনি আদম। আমাদের আমলগুলো প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহর দরবারে পেশ করা হয়। কিন্তু যেই মানুষগুলা চাচার সাথে সম্পর্ক ভালো না, মামার সাথে সম্পর্ক ভালো না, খালার সাথে সম্পর্ক ভালো না, ফুফুর সাথে সম্পর্ক ভালো না, মায়ার নবী বলেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর দরবারে বান্দার আমলগুলো পেশ করা হয়। যারা এই সমস্ত নিকট আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করবে, সোমবার এবং বৃহস্পতিবারেও তাদের আমলগুলো আমার আল্লাহ কবুল করবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, কিছু গুনাহের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই দুনিয়াতেই দান করেন। এর মধ্যে একটা গুনাহ হলো, যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করবে আল্লাহ তাআলা পরকালে তো অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন, এই দুনিয়াতেই তাদেরকে শাস্তি দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাই